রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পরে একেবারে সুনামি। জাপান উপকূলেও উঁচু ঢেউ আছড়ে পড়ছে, সতর্কতা জারি আমেরিকার বেশ কিছু অংশে। আপনাদের দেখাবো সেই উৎসস্থল কোথায়। উৎসস্থল দেখুন, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। একেবারে রাশিয়ার ক্যামচাটকা, সেখানে হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল, যেই কম্পনের মাত্রা ছিল 8.8 এবং রিসেন্ট সময়ে সব থেকে তীব্রতর এইবারের এই ভূমিকম্পন একেবারে তীব্রতর, তার মাত্রা ছিল 8.8। রাশিয়ার ক্যামচাটকা, সেখানেই হয় ভূমিকম্প এবং কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 8.8। শক্তিশালী ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামি। প্রায় 4 মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। এই যে উৎসস্থল ক্যামচাটকা, এটিতে যে এবারে ভূমিকম্প হলো এবং এটি সব থেকে রিসেন্ট সময় সব থেকে তীব্রতর বলেই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি ভূমিকম্প নিয়ে এবং সুনামি নিয়ে? একদমই, এই যে রাশিয়ার পূর্ব উপকূলে যে ভূমিকম্প হয়েছে, ইদানিংকালে স্মরণকালে সেই ধরনের ভূমিকম্প, তীব্র ভূমিকম্প হয়নি। তবে এই ভূমিকম্প কিন্তু চিলির ভূমিকম্পের কথা মনে করিয়ে দিচ্ছে, কারণ চিলিতে সর্বোচ্চ যে কম্পন মাত্রা 9.5 হয়েছিল রিক্টার স্কেলে, এবং এই যে পূর্ব রাশিয়াতে যেটা হয়েছে সেটাও 8.8, অর্থাৎ অনেকটাই কাছে গেছে চিলির যে বিভৎস যে ভয়ঙ্কর ভূমিকম্প, সেই চিলির ভয়ঙ্কর ভূমিকম্পের কথা যেন মনে করিয়ে দিচ্ছে। শুধুমাত্র একটা ভূমিকম্প নয়, আফটার শক বারবার পরপর 1 ঘন্টার মধ্যে 3 বার এবং 4 বার পর্যন্ত এখনো এই যে আফটার শক হয়েছে, এবং সুনামির সতর্কবার্তা, অর্থাৎ শুধুমাত্র আমাদের সঙ্গে তুমি থাকো বিশ্বজিৎ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভূতত্ত্ববিদ সুজিত কর। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাচ্ছি। এবারে যে ভূমিকম্পটা হলো একেবারে কামচাটকা, এটি কি ভূমিকম্প প্রবণ এলাকা? কারণ এই রিসেন্ট সময়ের মধ্যে এটি একদম সর্বোত্তর একেবারে ভূমিকম্পের রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। এটি কি ভূমিকম্পের একটা এখানে কি প্রবণতা থাকে এই জায়গাটাতে? বেশিরভাগই যে অঞ্চলটাতে ভূমিকম্প হয়েছে সেটা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার মধ্যে অবস্থান করছে। কামচাটকা একটা উপদ্বীপ রাশিয়ার, যার একদিকে প্রশান্ত মহাসাগর আর একদিকে ওখতাস্ক সাগর, যার ফলে এই প্রশান্ত মহাসাগরীয় পাত এই অঞ্চলে অবনমিত হয়েছে অনেকটা গভীরে, এবং তার প্রভাবে এই ধরনের একটা মারাত্মক ভূমিকম্প সংঘটিত হয়েছে, এবং এর প্রভাবটা গিয়ে পড়েছে সেই জন্য পুরো প্রশান্ত মহাসাগরের চতুর্দিকে। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের পাত অবনমন গুলো যখন ঘটে তখন সেই জায়গার ভূমিভাগ অত্যন্ত অস্থির হয়ে পড়ে, এবং তার প্রভাবে তার পার্শ্ববর্তী যেখানে যেখানে এই ধরনের পাত নেমে যাওয়ার অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলগুলোতে সে অ্যাক্টিভ হতে শুরু করে, যার ফলে আপনারা দেখবেন যে কামচাটকা এবং জাপানে যেমন সুনামি অলরেডি ঘটেছে, তেমনি কিন্তু এর পরবর্তী কানাডা, উত্তর আমেরিকা এগুলোতেও সুনামি সংঘটিত হবে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ প্রান্তে, বিশেষত দ্বীপপুঞ্জগুলোতে কিন্তু সুনামি সংঘটিত হওয়ার একটা সম্ভাবনা আছে। সুজিত বাবু, এখানেই প্রশ্ন উঠছে যে এই যে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ছবি, সুনামি, একেবারে বড় বড় ঢেউ, এই সুনামি কতটা তীব্রতর হতে পারে? এই আফটার শক, ভূমিকম্পের পরে আফটার শক কতটা পর্যন্ত যেতে পারে? কতটা ক্ষতির আশঙ্কা রয়েছে? আফটার শক পরবর্তী সময় যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু বেশ শক্তিশালী। তার কারণ 7 রিক্টার স্কেল, 6 রিক্টার স্কেল এবং 5 রিক্টার স্কেল, এই ধরনের রিক্টার স্কেলে পরপর আর্থকোয়েক গুলো হয়েছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে পাত এখন স্টেবিলিটিতে এসে পৌঁছতে পারেনি, এবং এই অঞ্চলে ভূমিকম্পে যে তীব্রতা দেখা গেল এটা কিন্তু সমগ্র পৃথিবীর সমস্ত পাতগুলো অ্যাক্টিভ করে দিল। এমনকি আমরা যে পাতের উপরে থাকি ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এই প্লেটটাও কিন্তু অস্থির হয়ে উঠবে। তার কারণ এই পাতের একটা প্রান্ত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত অবনমন অঞ্চল। সুতরাং এটা সারা পৃথিবীর কাছে একটা বড়সড় থ্রেট, এবং এটা ভবিষ্যতে কিন্তু আরো বড়সড় ভূমিকম্পের সম্ভাবনাকে উঠতে দেবে। এই ভারতের জন্য কি এই ভূমিকম্পের ফলে কোনো প্রভাব পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে? তার অবশ্যই, তার কারণটা হচ্ছে যেহেতু ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত অবনমন অঞ্চল, তাই ওই অঞ্চলে যদি আঘাত লাগে তাহলে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে বিশেষভাবে তার প্রভাব পড়বে,
এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার যে দ্বীপপুঞ্জগুলো তাতেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম। এই যে সুনামি, এই যে ভূমিকম্প, তা শুধুমাত্র রাশিয়া কিংবা জাপান না, তার পার্শ্ববর্তী এলাকা তো রয়েছে, তারই পাশাপাশি ভারত থেকে শুরু করে গোটা পৃথিবীর জন্য এই ভূমিকম্পে তার প্রভাব পড়তে পারে বলেই বললেন ভূতত্ত্ববিদ সুজিত কর। এবং যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, বিভিন্ন জায়গার বড় বড় ঢেউ, এই সুনামিতেই বিভিন্ন জায়গায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। একেবারে জাপানের হোক্কাইডো সে উপকূলে আছড়ে পড়ছে সুনামি এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল থেকে বিভিন্ন ছবি নজরে আসছে, বিভিন্ন জায়গাতে বাড়িঘরগুলো দুলছে এবং একেবারে বড় বড় ঢেউ। রাশিয়ার পূর্ব ক্যামচাটকায় ভূমিকম্প এবং প্রশান্ত মহাসাগরের কয়েকটি দেশও এই মুহূর্তে সুনামির সতর্কতা। さっきまではね、あそこまで波来てなかったんですけど、うわ、すごい一気に来た。すごいすごいすごいすごい。全然違う。 আর এই ভূমিকম্পে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্যাসিফিক ওশিয়ানে যে ভূমিকম্প, তীব্র ভূমিকম্প এবং তারপরে সুনামি দেখা দিয়েছে, তার জন্য রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন।